ভাইজান ময়লাযুক্ত সিরা টাকা নেন না কেন? সরকারি ব্যাংকে তো লেখাই আছে যে আপনারা সরকারি প্রতিষ্ঠান থেকে এই টাকাগুলো নেন না। অনেকেই তো বেকায়দা পড়ে যায়, সব সময় নেয় না। তো আমাদের লেনদেন করা লাগে, দর্শনার্থীদের বড়টার নোট দিলে ওগুলো ব্যাগ দেওয়া লাগে ব্যাংক থেকে টাকা, তখন তো নেয় না আমাদের থেকে। যখন জমা দিবেন তখন এটা দিয়ে দিবেন। ব্যাংকে তো লেখা আছে। মাস শেষে বড় নোট রাখি, বুঝেন না, ব্যাংক থেকে টাকাগুলো আমরা বড় নোট হলে সিরা নিই আমরা, ঠিক আছে? আচ্ছা। আর ছোট নোট তো আমাদের এখানে ব্যাংকে দরকার আছে, 20 টাকা 10 টাকা দামের টিকিট, 500 নোট 100 নোট, আচ্ছা 1000 টাকার নোট দেয়। এদের তো আমাদের ব্যাংক থেকে টাকা ব্যাগ দেওয়া লাগে, ওই জন্য ছোট সিরা নোট আমাদের থেকে তো দর্শনার্থীরা নেয় না। ও আচ্ছা আচ্ছা, এটা হলো কারণ না, এটাই জানিয়ে নিলাম আর কি। এখানে প্রতিজনের টিকিট 20 টাকা। শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা অবিরাম। পৃথিবীর যে যেখানে আছেন সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি শেখ আমানুর আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি। আমি প্রথম এখানে এসেছি, কিন্তু এটা খুবই পুরনো, 400 বছর আগের স্মৃতি। এটা মুন্সিগঞ্জের তথা বিক্রমপুরের ইদ্রাকপুর কেল্লা। এটা সম্রাট আওরঙ্গজেবের আমলে 1658 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেব সুবে বাংলার সুবেদার সেনাপতি মীর জুমলাকে দায়িত্ব দেন ঢাকা এবং নারায়ণগঞ্জকে রক্ষা করার জন্য। তিনি 1658 খ্রিস্টাব্দে এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন এবং 1660 খ্রিস্টাব্দে এটাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেন। তখন সুবে বাংলার ঢাকাকে জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য ইছামতি, ধলেশ্বরী, শীতলক্ষা এবং বুড়িগঙ্গাকে বেস করে এই দুর্গটি নির্মাণ করে। তখন জলদস্যুরা এই বাংলাকে বহুবার আক্রমণ করেছে। সেই আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করার জন্য, ঢাকা এবং নারায়ণগঞ্জকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করে। এই দুর্গটি ছোট হলেও এর পরিধি অনেক বড়, এর ক্ষমতা এবং শক্তি অনেক বড়। বাংলার 12 ভূঁইয়া এবং পর্তুগিজ, ওলন্দাজ, মগ জলদস্যুদের হাত থেকে, এমনকি আফগানিস্তানের জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য সুবে বাংলার সুবেদার মীর জুমলা সেনাপতি এই দুর্গটি নির্মাণ করেন এই ইদ্রাকপুরে। এটাকে তাই বলা হয় ইদ্রাকপুর দুর্গ। দুর্গটি এখন সংরক্ষিত আছে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায়। এই দুর্গের ভিতরে বিভিন্ন রকমের জায়গা আছে, প্রতিটা ফোকর এবং প্রতিটা চূড়া আপনার এখানে শাপলা ফুলের মতো করে তৈরি। আপনি দেখুন, প্রতিটা চূড়ায় শাপলা ফুল এবং শাপলা ফুলের ফোকর দিয়ে কামানের গোলা নিক্ষেপ করার জন্য প্রতিটি ফোকর তৈরি করা হয়েছে ঘন ঘন, এবং শত্রুদের প্রযুদস্ত করার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়েছে ঢাকা এবং নারায়ণগঞ্জকে রক্ষা করার জন্য। আপনারা দেখুন এই দুর্গটি আমার সাথে ঘুরে ঘুরে বিভিন্ন দিক। ধন্যবাদ। এই সেই সুড়ঙ্গ পথ। কথিত আছে এই সুড়ঙ্গ দিয়ে লালবাগ কেল্লায় যাওয়া যেত, কিন্তু আসলে সেটা প্রমাণিত হয়নি। এটা সুড়ঙ্গ পথটি তৈরি হয়েছিল যদি তারা শত্রুপক্ষের সাথে পরাজিত হয়, এই সুড়ঙ্গ পথ দিয়েই তারা নিরাপদ জায়গায় পৌঁছে যাবে। এখন চলুন মূল দুর্গে কি আছে সেটা দেখে নেওয়া যাক। মূল দুর্গটি দৈর্ঘ্যপ্রস্থে
210 ফিট বাই 240 ফিট। এখানে পর্যটকরা আসেন ইতিহাসের সাক্ষী হতে এবং সাথে ছবি তুলে নিয়ে যান। দেখে মনে হয় এখানে অনেক স্থাপনা ছিল, কালের গর্ভে এগুলো মাটির নিচে চলে গেছে। তার প্রমাণ পাওয়া যায় বিভিন্নভাবে, এখানে গর্ত এবং অনেক কিছু। এগুলো সব কামান ফিট করার, গোলা নিক্ষেপ করার বিভিন্ন ছিদ্র। শাপলা ফুলের পাপড়ির মতো করা হয়েছে এর নকশা, এবং এই দুর্গ থেকে বের হয়ে যাওয়ার আরেকটি ভিন্ন পথ তৈরি করা ছিল, গোপন রাস্তা। এই গোপন রাস্তা থেকে আবার সেই দুর্গেও প্রবেশ করা যেত। পূর্ব এবং পশ্চিমে এই দুর্গের দুটি গোপন রাস্তা। এই রাস্তা দিয়েই দুর্গ থেকে বের হয়ে যাওয়া যায়, আবার এই রাস্তা দিয়েই আবার দুর্গের অভ্যন্তরে সিঁড়ি বেয়ে উপরে যাওয়া যায়। দেখে মনে হচ্ছে পুরো দুর্গটিই ছিল আত্মরক্ষার জন্য বিশেষভাবে তৈরি, যেন শত্রুপক্ষ কোনোভাবেই যুদ্ধ করে কুলিয়ে উঠতে না পারে। আবুল হোসেন নামে একজন সেনাধ্যক্ষ সার্বক্ষণিক নিয়োজিত থাকতেন। আবুল হোসেন ছিলেন নৌবাহিনীর প্রধান। তার নিয়ন্ত্রণে 200 নৌযান পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতির তীরে প্রস্তুত থাকত। যেসব নৌযান ইদ্রাকপুর কেল্লার নিয়ন্ত্রণে থাকত তা হল কোষা, জলবা, গুরব, পারিন্দা, বজরা, তাহেলা, সলব, অনিল, খাটগিরি ও মালগিরি। ইদ্রাকপুর কেল্লার নিয়ন্ত্রণে যেসব পদাতিক বাহিনী ছিল তার প্রধান ছিলেন সদলি খান। এই উপরের শাপলা ফুলের ব্যাস 3 ফিট, এবং এখানে যা দেখা যাচ্ছে তাতে মনে হয় যে আরও কিছু গোপন কুঠির রয়ে গেছে। আমার দর্শনের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হলো। এই জাদুঘরে ছবি তোলা নিষেধ, তাই আমি আর ছবি তুলতে পারলাম না। এই ইদ্রাকপুর দুর্গটা দেখেই সান্ত্বনা অনুভব করি। ধন্যবাদ।
দুর্গের প্রতিটি কর্নারে এরকম প্রতিরক্ষা ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে নজর রাখা হতো জলদস্যুদের উপরে। ইছামতি, ধলেশ্বরী, শীতলক্ষা এবং বুড়িগঙ্গা নদীর মোহনায় এই দুর্গটি নির্মিত হয়েছে। ইছামতি নদী আজ বিলুপ্ত এবং চর পড়ার জন্য এই দুর্গটি রক্ষা হয়, তা না হলে এটি নদীগর্ভে বিলীন হয়ে যেত, ইতিহাস থেকে যা জানা যায়। আসসালামু আলাইকুম। বিদায় ইদ্রাকুল দুর্গ। আল্লাহ হাফেজ।